আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো রেসিপি ভিডিও করব, ছোট একটু ভিডিও হবে। বাবার বাড়ি আসি তো বাবার মা কালকে মাছ ধরতে গিয়েছিল, পার্শা মাছ পেয়েছে। তো আমাদের এখানে তো কুমিরের নালা, তো অনেক কষ্ট করে মাছ ধরতে হয়। তা ওই ছোটো ছোটো পার্শা মাছ, তারপরে চিংড়ি, কাঁকড়া অল্প অল্প করে পেয়েছে। তো আজ পার্শা মাছ মা হচ্ছে শস্য বাটা করবে, আর মার হাতের শস্য বাটা অনেকই টেস্টি। তো আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, আমার মা কীভাবে শস্য বাটা ঝোল করে দেশি স্টাইলে। খুবই সুন্দর আমার মার হাতের এই শস্য বাটা মাছের ঝোলটা, পার্শা মাছ। তো তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য কী কী লাগে সবটা বলবো। তো ব্লগটা কন্টিনিউ করো বন্ধুরা। এখানে পার্শা মাছ নিয়েছি, দেখেছো? পার্শা মাছ কিন্তু ছোট ছোট, কিন্তু না আমাদের এখানে নালার পার্শা মাছ অনেকটাই টেস্ট। আর এখানে দেখো মা মশলা বাটা শুরু করে দিয়েছে, এইখানে শস্য বাটা করছে। আর বন্ধুরা দেখো সেই শস্যটা মা বেটে এখন তোমার সেকে নেবে, এখানে শস্যর কালা কালা দানা থাকে, তার জন্য যে বসে যায় ওটা বাদ দিয়ে দেবে। কত নোংরা বেরিয়েছে দেখো। এই যে এখন তেল দিয়ে দিয়েছি, আর এখানে মা পেঁয়াজ দিয়ে হলদি লবণ দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছে। এটাকে বেশি ভাজা হবে না, অল্প ভাজা হবে। তারপর আর তোমরা এরকম কে কে মায়ের হাতের রান্না অনেক পছন্দ করো বলবে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছে, যে মাছটা দিয়ে দিয়েছে। মাছটা অল্প ভাজা হবে, তারপরে গিয়ে এই শস্য বাটার এই জলটা দিয়ে দেবে। মাছ দেখো পাল্টি করছে কীভাবে, আরে বাবা, এই দেখো কত সুন্দরভাবে পাল্টি করে দিল মা। এই হচ্ছে দেশি স্টাইল আমার মাম্মির। এই দেখো আমার মাম্মি সুন্দর রান্না করে, আমার মাম্মিটাই কি। তো দেখো এখন এই যে পাল্টি করে দিয়েছে, দেখছো? মাছটা কিন্তু বেশি ভাজা হয়নি, হালকা একটু ভাজা হবে। এই শস্য বাটার ঝোল মার হাতে রান্না এত টেস্টি লাগে বন্ধুরা, কি বলবো, খুবই সুন্দর লাগে। তাই দেখো বন্ধুরা, এই দেখো পাল্টি করে একটু সময় রেখে তারপরে দেখো এই শস্য বাটার ঝোলটা এই যে দিয়ে দিচ্ছে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তোমরা কে কে এরকম শস্য বাটার ঝোল খেতে পছন্দ করো কমেন্টসে বলো। রেসিপিটা তো তোমাদের দেখিয়ে দিলাম, একদম ঝটপট রান্না হয়ে গেল। এখন একটু ফুটলে তারপরে কাঁচা ঝাল দিয়ে দেবে মাম্মি, না মা? এরকম বেশি একদম না, কেন কি শস্যটা যতটুকু জল দিলে তরকারিতে মানাবে ততটুকুই দিতে হবে, সেই হিসেবে জলটা আর কি নিতে হবে শস্য থেকে। শস্য বাটার পরে দেখেছো, তোমাদের সব কিছু দেখিয়েছি। তোমরা এইভাবে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগবে আশা করছি। আমাদের তো খুবই সুন্দর লাগে শস্য বাটার মাছের ঝোল। তো বন্ধুরা দেখো ফুটে উঠলে এরকম কাঁচা ঝাল দিয়ে দেবে উপর থেকে। ফুটে ওঠার পরে যখন এই কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে যাবে, তখন তুলে নিয়ে একটু কিছুতে একটু ডেকচিতে করে একটু আদা বাটা করে তারপরে দিয়ে দিতে হবে। দেওয়া হয়েছে বন্ধুরা। এই কাঁচা ঝালগুলো তোমার একটু ফুটে উঠলেই কাঁচা ঝালগুলো একটু সিদ্ধ হয়ে যাবে সুন্দর। ওই সময় ঝালগুলি উঠিয়ে নিচ্ছে, একটু ফুটে যাওয়ার পরে ঝালগুলি একটু নরমও হয়ে গেছে। দেখো এই যে ঝালগুলি উঠে নিচ্ছে, এই যে গ্লাস দিয়ে কিছুর একটা সাহায্যে ঝালগুলি একটু চেপে দিলে তরকারি কালারটাও সুন্দর আসবে, আর তরকারি একটা সেন্টও সুন্দর হবে কাঁচা ঝালে, আর তরকারির টেস্টও সুন্দর হয়। এখন তরকারিতে দিয়ে দেবে মাম্মি। ঝালটা মা দিয়ে দিয়েছে, এই যে উপর থেকে এখন একটু ভাজা মশলা দিয়ে দিল, গোলমরিচ, জিরে আর পাঁচফোড়ন একসঙ্গে পেস্ট করে নামানোর আগে একটু দিয়ে দিলে তো তরকারির টেস্টও হবে সুন্দর, সেন্টও খুব সুন্দর হবে। তা দেখো একটুখানি সময়ের ভিতরে, তো দেখো বন্ধুরা এই যে রান্না কমপ্লিট, এই যে হয়ে গেল, মা ঢেলে নিল। তো দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো এই যে মা মাছ ঝোল করেছে, এখন খাবো আমি, খেয়ে বলবো কেমন হয়েছে। অনেকটা টেস্টি, অনেক টেস্টি। যে কে কে এরকম পার্শা মাছ ঝোল, শস্য বাটা ঝোল খেতে পছন্দ করো। তো আমি এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। তো এই রেসিপি ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে বলো। টাটা, সবাই ভালো থেকো।